নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের রেসিপিটি হলো বাঙালির অত্যন্ত প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হলো নারকেল। নারকেলগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে রাখা আছে, এগুলোকে এখন পেস্ট করে নিতে হবে। এখানে 1.5 কাপ মতো নারকেলের পেস্ট করে রাখা আছে। আপনি চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন অথবা নারকেলের পুরো পেস্টটা দিয়েও রান্না করতে পারেন। জল 1/2 কাপ, কাঁচা লঙ্কা 5টা, স্বাদ মতো, পুরো 1/2 চা চামচ, 2 চা চামচ। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ছাড়ানো আছে। এখানে কিন্তু লেজাটা রাখা আছে। এখানে লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে। তারপর মাছগুলোকে ভেজে নিতে হবে। আজকে আপনারা যে পদ্ধতিটা দেখবেন সেটা কিন্তু খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য 4 চা চামচের মতো তেল নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। চিংড়ি মাছগুলো হালকা বাদামি রঙের হয়ে গেলে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো সাদা জিরে। এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পেস্ট। আপনি চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা। এখানে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। অনুযায়ী লবণ এবং হলুদ। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে। আপনি যদি নারকেলের দুধ ব্যবহার করেন তবে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আবারও মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ চিনি। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 7 থেকে 8 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের চিংড়ি মাছের মালাইকারি। সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন।